তাই তো ভগবানই ডাকছেন। কেন? ভক্তই তো ভগবানকে ডাকবে, কিন্তু আজকে তা নয়। ভগবান বললেন, ওরে কলিজীব, তোমার ডাকার কি যোগ্যতা আছে? তোমার ক্ষুদ্র কণ্ঠধ্বনি গোলকের আসনে পৌঁছাবে না, তুমি আর কি ডাকবে? তুমি শুধু কান পেতে শোনো, ভগবান তোমাকে ডাকছে, ভগবান তোমাকে ডাকছে। কই সে ডাক তো শুনতে পাই না ভাই। তবে হ্যাঁ, শুনবো কেমন করে? ছোট্ট একটি শিশু হাটে গিয়েছে বাবার হাত ধরে। হাট তো চেনেন, হাটে অনেক লোকের ভিড় হয়। একজন শিশু হাটে গিয়েছে, কথাটা শুনুন। ভিড়ের চাপে পড়ে বাবার হাত থেকে ছেলের হাত খুলে গেছে। শিশুটি বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাঁদছে। হাটের মধ্যে একজন ভক্তপ্রাণ লোক শিশুর কান্না দেখে বললেন, রে শিশু, কাঁদছ কেন? শিশুটি বললেন, হাটে এসেছিলাম বাবার হাত ধরে, কিন্তু ভিড়ের চাপে পড়ে বাবার হাত থেকে আমার হাত খুলে গেছে, বাবাকে হারিয়ে আমি কাঁদছি। হরি বল। ভক্তপ্রাণ লোকটি তখন শিশুকে বললেন, এভাবে কাঁদলে তুমি তোমার বাবাকে পাবে না। শিশু তখন প্রশ্ন করলেন, তাহলে আপনি বলে দিন কি করলে আমি আমার বাবাকে পাবো? ভক্তপ্রাণ লোকটি তখন বললেন, ওরে শিশু, এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াও যে জায়গা হবে চৌরাস্তার মোড়। জয়দেব চৌরাস্তার মোড় দেখলেন না? ওই চৌরাস্তার মোড়ে দাঁড়াও। ওই মোড়ে দাঁড়ালে দেখবে যেদিক দিয়ে যে যাক ওই মোড় দিয়েই তো যেতে হবে। হ্যাঁ, তুমি ওই মোড়ে গিয়ে দাঁড়াও, কানটা পেতে দাও। ওরে শিশু, তুমি তো তোমার বাবাকে হারিয়ে কাঁদছো, ওদিকে তোমার বাবা তোমাকে হারিয়ে আরো বেশি করে কাঁদছে। তুমি শুধু সঠিক জায়গায় দাঁড়াও, কানটা পেতে দাও, তোমার বাবার ডাকও শুনবে, তার দেখাও পাবে। ছোট্ট শিশুকে দিয়ে গোটা বিশ্ববাসীকে যেন জানিয়ে দিল, ও ভাই, আমরাও তো হাটেই এসেছি ভাই, ভবের হাট। এই ভবের হাটে এসে সংসারের কর্মকোলাহলের চাপে পড়ে হারিয়ে ফেলেছি আমাদের পরম পিতা ভগবানকে। সেই পরম পিতার ডাক যদি শুনতে হয়, আমাদেরও চৌরাস্তার মোড় বলতে যে জায়গা আজকে আপনারা এসেছেন, এটাই সেই সঠিক জায়গা। কারণ যেখানে অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, যেখানে তার নামগুলো কীর্তন হয়, ভগবান সেখানেই এসে বিরাজ করেন। এটাই সেই জায়গা, এটাই সেই স্থান। এখানে বসে থাকতে থাকতে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে, একবার যদি কোনো সাধুর কৃপা হয়, বৈষ্ণবের কৃপা হয়, প্রাণ যদি হা কৃষ্ণ বলে ডেকে উঠে, অমনি আমার গোবিন্দ গোলকের আসন ছেড়ে এসে আপনার মতো আকুলতার ডাক, ওই ডাকে সে সাড়া দিয়ে দেখা দেবে। এই জন্যই সঠিক জায়গা আসতে হবে। এটাই সেই জায়গা যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই মধুর বৃন্দাবন। সেখানেই বৃন্দাবন বিহারী বিরাজ করেন। যদি সাধুর কৃপা হয়, হ্যাঁ, সাধুর কৃপা যদি হয়, এ দেহ সোনা হয়ে যায়। শুনেছি সাধুর করুণা, দেখাবে না তো সাধুর, শুনেছি সাধুর করুণা, সাধুর অঙ্গ পরশিলে এ দেহ হয় যে সোনা। শুনেছি এই সাধুর করুণা, সাধুর পরশিলে এ দেহ হয় যে সোনা।
শুনেছি শুনেছি এই সাধু করুণা জয় জয় সাধুগুরু ছিলে লোহা হয় সোনা। আরে শুনেছি এই সাধুর করুণা আরে সাধুর অঙ্গ পরশিলে লোহা হয় সোনা। কেবল আমার ভাগ্যে উত্তাপ হলো না সাধু লালন ভেবে কেবল আমার ভাগ্যে হলো না সাধু লালন কেঁদে কেবল আমার ভাগ্যে হলো না সাধু লালন ভেবে কবে সাধু সাধুর চরণ ধুলি লাগবে আমার গায় কবে সাধু চরণ ধুলি লাগবে আমার গায়। সাধু সঙ্গ করো সাধুর চরণ ধুলি গায়ে মাখো সঠিক পথ যেখানে সাধুগুরু বৈষ্ণব চলে। হ্যাঁ একবার সেই ভক্তের সেই সাধুর অঙ্গের বাতাস যদি অঙ্গে লাগে এ দেহ সোনা হয়ে পবিত্র হয়ে যাবে। একদিন এই দেহই গোবিন্দ সেবার যোগ্য হবে। তাই তো বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এমনকি কৃষ্ণ প্রাপ্তি হয়। তাই তো তোমরা দাও আমায় চরণ ধুলি চরণ ধুলি দাও আমায় তোমাদের চরণ ধুলি তোমরা দাও আমায় তোমাদের চরণ ধুলি। তোমরা দাও ভক্তের চরণ ধুলি দাও ভক্তের চরণ ধুলি তোমরা দাও ভক্তের এই চরণ ধুলি বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখি দাও চরণ ধুলি ওরা চরণ ধুলি অঙ্গে মাখি দাও ভক্তের চরণ ধুলি বৈষ্ণবের চরণ ধুলি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ একবার হরি বল। বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখি তুমি দাও আমায় চরণ ধুলি ধুলি অঙ্গে মাখি তোমরা দাও আমায় চরণ ধুলি চরণ ধুলি অঙ্গে মাখি দাও আমায় চরণ ধুলি। দাও আমায় চরণ ধুলি ডাকিতে লাগিল উচ্চ স্বরে রে ডাকিতে লাগিল শরীরে শুনিয়া কান রবেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু রে ওরে শুনিয়া কান রবেনু ওরে উদ্ধব খেরায় পুচ্ছ ভেলি পিঠের উপরে রে ওরে পুচ্ছ ভেলি পিঠের পরে রে তারা ধেয়ে যে যায় রে ধেয়ে যে যায় তারা ধেয়ে যে যাই রে ভাই কানাইয়ের বাঁশি শুনে ধেয়ে যে যায় রে ভাই কানাইয়ের বাঁশি শুনে ধেয়ে যে যায় ভাই কানাইয়ের বাঁশি শুনে ধেয়ে যে যায় তাদের আনন্দ
কানাইয়ের বাঁশি শুনে আনন্দ ধরে না। কানাইয়ের বাঁশি শুনে আনন্দ ধরে আমার ভাই কানাইয়ের বাঁশি শুনে আনন্দ ধরে ওরে ভাই কানাইয়ের বাঁশি শুনে আনন্দ ধরে না। করছো ভেলি পিঠের করো অনুসারে বেন রব বুঝিয়া রাখালো সবরে অনুসারে রব বুঝিয়া রাখালো সবরে আসিয়া মিলিল নিজ সুখেরে উড়ে আসিয়া মিলিল নিজ সুখেরে মনে যে বলো রে মনে যে বলো রে মনে যে বলো রে আমার মনে যে বলো রে কানাইয়ের বাঁশি শুনে মনে যে বলো রে কানাইয়ের বাঁশি শুনে মনে যে বলো রে আমার ভাই কানাইয়ের বাঁশি শুনে মনে যে বলো রে আরে কানাইয়ের বাঁশি শুনে ঘরের কথা মনে বলো ভাই কানাইয়ের বাঁশি শুনে ওরে ভাই কানাইয়ের বাঁশি শুনে আরে ভাই কানাইয়ের বাঁশি শুনে আমার মনে যে বলো রে উড়ে আসিয়া মিলিল নিজ সুখেরে যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের পদ মুখে। এই যে যাচ্ছে, এই যে গোঠের থেকে ফিরে যাচ্ছে, এটা হলো ফিরাগোষ্ঠ। গোঠের থেকে ফিরে যাচ্ছে তারা। কিভাবে যাচ্ছে দেখুন, শ্বেতকান্তি অনুপম, আগে ধায় বলরাম শ্বেতকান্তি অনুপম, ওরে আগে ধায় বলরাম ওরে আরে শ্বেত কান্তি হলো পব আগে ধায় বল রামরে আর শিশু চলে রাহিম বামেরে ওরে আরে শিশু চলে যাহি বাবেরে এবার আরে শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে ওরে ওরে শ্রীরাম শ্রীরাম পাখি ভালো শোভা করিয়াছে রে তার মাঝে নব ঘন শ্যামরে ওরে তারা নব ঘন শ্যামরে দেখে লও রে দেখে লও রে দেখে লও রে দেখে লও রে ভাই কানাই ফিরে যায় দেখে লও রে ফিরে যায় দেখে লও রে রাম কানাই ঘরে যায় দেখে লও রে রাম কানাই ঘরে যাই দেখে লাও রে। এই যে ঘরে চলছে, দাদা বলরাম আগে, পিছনে শ্রীরাম সুদাম, তার মাঝে নবঘন শ্যাম। এই যে চলছে, আর ওদিকে আনন্দে ঘন বাজে সিংহাবেন ওরে ঘন বাজে সে নাবে নই ঘন বাজে আর ঘন মাঝে সিংহাবে আর গগনে গো খোরো রেনু রে ওরে ঘন বাজে সে নাবে গগনে গখরে রে রে পথ চলি গরি কত রঙে ওরে পথ চলি করি কত রঙে রঙে যায় রে রঙ ভঙে যায় রে তারা রঙে রঙে যায় রে। নীলগিরি ধবলগিরি রে যায় ও নীলগিরি ধবলগিরি দেশে যায় রে ওরে নীলগিরি ধবলগিরি নেমে নেমে যায় রে। নাচিয়ে না যায় রে নাচিয়ে না যায় রে। যে না চায় তারে না যায়, নাচিয়ে না যায়। আপনি বলে জগৎ আরে বল হরি বল হরি বলে ওরে বল হরি বল হরি বলে ওরে বল হরি বল হরি বলে। নেচে নেচে যায় রে পথে চলি কোন কত রঙ্গে ফিরে যাচ্ছে। সখাগণ বললেন, সকল রাখালগণ দিয়ে আবা আবা ঘন, বলরাম দাসু চলো সঙ্গে। রাখালরা বললেন, ভাই কানাই, এবার যেমন তোর সঙ্গ পেলাম,
আমরা আবার যেন সঙ্গ পাই রে। ও ভাই কানাই রে, আবার আমরা আবার যেন সঙ্গ পাই রে। আমরা আবার যেন সঙ্গ পাই রে। ও ভাই কানাই আবার যেন ও তোর সঙ্গ পাই রে। রাখালরা কানাইয়ের সঙ্গ পাবেই, রাখালরা কানাইয়ের সঙ্গ পাবে। এরপরেও বলে রাখছে সঙ্গ ছাড়া করিস না। আর আমি তো কানাইয়ের সঙ্গ পাবো কিনা জানি না, তবে হে বৈষ্ণবগণ, কানাইয়ের সঙ্গ পাই বা না পাই, এই আপনাদের মতো ভক্তের সঙ্গ পেয়েছি। আমার সাধনায় নয়, আপনাদের করুণায় পেয়েছি। তো এ জন্মে সঙ্গ পেলাম, আমি জানি না আমার কর্মফলে কোথায় কোন কুলে জন্ম নিব। যে জন্মই হোক, হে বৈষ্ণবগণ মায়েরা, একটা মাত্র নিবেদন, এমনি করে আবার যেন ভক্ত সঙ্গ পাই রে। এমনি করে আবার যেন ভক্ত সঙ্গ পাই রে। আবার যেন ভক্ত এই ভক্ত সঙ্গ পাই রে। এমনি করে আবার যেন ভক্ত সঙ্গ পাই রে। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে যেন ভক্ত সঙ্গ করিতে পারি, যেন ভক্ত সঙ্গ করিতে পারি, যেন ভক্ত সঙ্গ করিতে পারি। আবার যেন সঙ্গ পাই রে। এমনি করে, হ্যালো, এমনি করে চলছে। সবাই যখন চলছে, কদলি বনের মধ্যে দিয়ে চলতে চলতে যাবট বনেরও কাছে সবে নিজ ধেনু বাছে বিদায় লইল জনে জনে। শেখর সত্তর করি কহে শোন সুন্দরী, নাগর মিলহ ওইখানে। সুন্দরী রাধে একবার দেখো, বনমালী চলে যায়। এই যে রাধারানী তখন অট্টালিকার ছাদ হতে আত্মসমর্পণ নিবেদন করবে, আপনারাও নিবেদন করবেন। এরপর গোপালের আরতি হবে, সন্ধ্যায় আরতি হবে, আরতির পরে গোপালের সেবা হবে। সন্ধ্যায় আপনারা সবাই গোপালের মা বাবা গোপালের সেবা দেবেন, এটাই তো ঠিক। সন্ধ্যায় ভজনের সময় সবাই গোপালের সেবা দিন। আমাদের পক্ষ থেকে গোপালের সেবার জন্য আপনাদের কাছে যাবে, গোপালের সেবা দেবেন। এবার আমরা সবাই মিলে একত্রে রাধারানী যেমন নিবেদন করলেন, আমরাও সন্ধ্যায় সেই আত্মনিবেদন করব। অপরাণ বধূ হে, ওই না বেশে আইছো আমার ঘরে। অপ্রাণ বধূ হে, এই না বেশে আইসো আমার ঘরে। বধূ হে, ওই না বেশে আইছো তুমি, ওই না বেশে এই না বেশে আইছো আইসো আইসো তুমি। দাঁড়াইয়া ও রয়েছি আমি, ওই না বেশে আইছো আইসো তুমি। ওরে দাঁড়ায়া
আমি পথে এসে দাঁড়াইয়ে আছি, আমি পথে এসে আছি, পথে এসে দাঁড়াইয়ে আছি। চুপ থাক, গাও। তোমায় বরণ করে নিব বলে পথে এসে দাঁড়াইয়ে আছি। পথে এসে দাঁড়ায় আছি, তোমায় বরণ করে নিব বলে ওরে এসো এসো নত বরণ করে দিব বলে এসো এসো প্রাণনাথ, এসো এসো। ওরে তোমার লইবার ঘরে, তোমার লইবার ঘরে। আমাদের কি বললেন? আত্মসমর্পণের চরম কথা। পথে দাঁড়াতে হবে। হে বৈষ্ণবগণ, হে আমার মায়েরা, এই যে যেমন পথে বসেছেন, এটাই সেই শ্রেষ্ঠ পথ। মান অভিমান ভুলে গিয়ে ভজন পথে দাঁড়াতে হবে। যেমন আপনারা ভজন পথে এসে দাঁড়িয়েছেন, সবার কাজকর্ম ফেলে দিয়ে। আজকে তো ছুটির দিনও নয়, তারপরেও আপনারা সবাই কত অগণিত ভক্ত আপনারা ছুটে এসেছেন। বাহ, সত্যি আপনারা ভজন অনুরাগী। অনুরাগ থাকলে তো আর তাকে বেঁধে রাখা যায় না, তাকে ঘরে রাখা যায় না। তাই আমাদের আপনারা সেই মান অভিমান ভুলে ভজন পথেই আপনারা দাঁড়িয়েছেন। হরিবল, ভজন পথেই দাঁড়াতে হবে। আজকে রাধারানী যেন পথে দাঁড়ালেন, আমাদেরও জানিয়ে দিলেন যে ভগবানের করুণা যদি পেতে হয় এই এখানেই বসতে হবে। এক আসনে বসেছেন, ধনী গরিব সবাই মিলে একই জায়গায় বসেছেন। এটাই তো মান অভিমান ভুলে যাওয়া। আপনি যত বড় পণ্ডিতই হন, যতই পাণ্ডিত্য থাক, যতই ভজন থাক, অহংকার নিয়ে বসে থাকলে কোনোদিন গোবিন্দকে পাওয়া যাবে না। আপনি ভজনে উন্নত হন, পাণ্ডিত্য হোক, ভজন হোক, ওখান থেকে অহংকার নিয়ে বসে না থেকে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোলায় গড়াগড়ি দিন, তবেই আপনার গোবিন্দ কৃপা লাভ হবে। তাই আজকে রাধারানী বললেন, রবি যখন বইসে পাটে মুই যাই যমুনা। রবি যখন বইছে পাটে মুই গেল যমুনার ঘাটে। রবি যখন, ওই দিদি তুমি আমাদের পক্ষে দক্ষিণা উঠাও, আমাদের লোক নাই ভালো। আমার দিদি পাঠিয়ে দিলেন, ভালো। আমাদের কত ভালোবাসে দেখেন, আমাদের কীর্তনও ভালোবাসে, আমাদের অর্থেরও প্রয়োজন সেটাও ভালোবাসে। হ্যাঁ, আমার এই যে সাধু বাবা, হ্যাঁ থাক, গিয়েছে তো সাধু বাবার, যদি যায় যাবে। এখন রবি যখন বইসে বাটে ওই যাই যমুনা ঘাটে। রবি যখন বইছে পাটে ওই গেল যমুনার ঘাটে। কতবার ঘাটে এলাম গেলাম, কতবার ঘাটে এলাম গেলাম। ভরা কলসির জল ঢেলে ফেলে কতবার ঘাটে এলাম। ভরা কলসি জল ঢেলে ফেলে কতবার ঘাটে এলাম গেলাম। পরাণ বধূ হে, পরাণ বধূ হে, তোমাকে একবার দেখবো বলে কতবার যমুনায় গিয়েছি, জল ঢেলেছি আবার জল ফেলেছি। তোমাকে একটিবার দেখবো বলে পরাণ বধূ হে, ব্রজের বালক যত সবে চলি যাও, ব্রজের বালক যত সবে চলি যাও। আজ তুমি সবার আছে কেন, আজ তুমি সবার আছে কেন, ও
বন্ধু সবাই চলে গেল, তুমি কেন পিছনে পড়লে? ও বুঝতে পেরেছি, চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে। চঞ্চল ধবলি ছন্দে কত না হেঁটেছ বনে। চঞ্চল 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 তুমি যেও না, যেও না। ওরে চঞ্চল ধবলি ছন্দে কত না হেঁটেছ বনে। চাঁদ মুখ গেছে শুকাইয়া, ওরে চাঁদ মুখ গেছে শুকাইয়া। হ্যাঁ তোমার চাঁদ মুখ শুকিয়ে গেছে, আমারও মন্দিরে যাইয়া, আমারও মন্দিরে যাইয়া, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, ওরে আমারও মন্দিরে যাইয়া ওরে কর্পূর তাম্বুল খাইয়া। আলিশ করো তথায় গিয়া, ওরে আলিশ করো তথায় গিয়া। আলিশ আলিশ করো তথায় গিয়া। ক্ষণিক বিশ্রাম করে যাও হে, ওগো তুমি অনেক বিশ্রাম করে যাও। এই দাসীর কুটিরে যাইয়া ক্ষণিক বিশ্রাম করে যাও হে। এই দাসীর কুটিরে যাইয়া ঘরে বিশ্রাম করে যাও। এই দাসীর কুটিরে যাইয়া ক্ষণিক বিশ্রাম করে যাও হে। আরে দাসীর কুটিরে যাইয়া ঘরে বিশ্রাম করে যাও। ভয় পেও না বন্ধু, আমি বাদিনীর ঘরে বসত করি, ওই জটিলা কুটিলার ঘরে আমি তোমায় নেব না। কোথায় নেব তোমায় জানো? আমি আমার হৃদয় মন্দির মাঝে পরাণ বধূ হে, পরাণ বধূ হে, আমারও হৃদয় হৃদয় মন্দিরে মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে ফুলের বারিশ, আশেপাশে ফুলের বারিশ। তাহাতে শুতিবে তুমি তোমার চরণ সেবিব, আর তাহাতে শুতিবে চরণ সেবিব আমি। দূরে যাবে মনের ঈশ, আরে দূরে যাবে চরণ সেবা ভাগ্য দান করো হে,
চরণ সেবা ভাগ্য দান করো হে। আমি বড় আশা করে এসেছি গো তোমার চরণ সেবা করব বলে, বড় আশা করে এসেছি গো চরণ সেবা করব বলে। আমি বড় আশা করে এসেছি হে তোমার চরণ সেবা করব বলে। বড় বড় আশা করে এসেছি গো চরণ সেবা করব বলে। আমি বড় আশা করে এসেছি গো তোমার চরণ সেবা করব বলে। বড় আশা করে এসেছি গো তোমার চরণ সেবা করব আর দূরে যাবে গো আলী। এই তো রাধারানী আত্মনিবেদন করলেন, চরণ সেবা চাইলেন। আমাদেরও তো ইচ্ছা আমরা ভগবানের চরণ সেবার অধিকারী যদি হতে পারতাম। সে ভাগ্য কবে হবে জানি না, তবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে হতেও পারে। হে বৈষ্ণবগণ, তাই এখন কৃষ্ণ কি বললেন? না 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 না, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি ঘরে, হ্যাঁ সখা সব করল পয়ান। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সখা সব করলো পয়ান, সখা সব করলো পয়ান। আগে এখন আমি ঘরে যাই হে, এখন আমি ঘরে যাই হে, আমি আবার এসে করবো দেখা। এখন আমি ঘরে যাই হে, আবার এসে করবো দেখা। এখন আমি ঘরে যাই হে, সখা সব করলো পয়ান। এবারে সখা সব করলো পয়ান। আমি ঘরে যাই, এখন আমি ঘরে গিয়ে আবার এসে করবো দেখা। ইঙ্গিত করলেন ওই যে গভীর নেশায় নিবিড় বনে যে রাস হবে, সেই তখন তোমার মনের আশা পূর্ণ করব। কিন্তু না, এখন সখা জপ করলো বয়ান। কিন্তু বৈষ্ণব কবি বললেন না না না, তা হবে না। কহে দাস যদুনাথ পুরাও হে মনের সাধো, কহে দাস যদুনাথ পুরাও হে মনের সাধো, কহে দাস যদুনাথ পুরাও হে মনের সাধো, কহে দাস যদুনাথ পুরাও হে মনের সাধো। আছে তুমি করো হে বয়ান বধূ, ওরে পাছে তুমি করো হে বয়ান, এখনই সাধ পূরণ করো, এখনই সাধ পূরণ, তুমি এখনই সাধ পূরণ করো। এখনই সাধ পূরণ। আর ভাগ্যে হয় কি না হয় দৈবের ঘটন, এখনই সাধ পূরণ করো। ওরে হয় কি না দৈবের ঘটন, এখনই সাধ পূরণ করো। যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি। আমি নয়ন ভরে যুগল দেখি, যুগল হয়ে ওরে যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি। পাছে তুমি করো বয়ান। ভক্ত চায় যুগল দর্শন করতে, ভক্ত বাঞ্ছা কল্পতরু। কি করবে? ভক্তের মনসাদ পূর্ণ করতে হয়, কিন্তু গোঠের থেকে ফিরে যাবার পথে তো সাক্ষাৎ মিলন নাই। ভক্তের ইচ্ছা পুরাইতে মিলনটা কেমন? নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, মিলন হলো, বদন ভরে হরি হরি বলো, হরি হরি বলো, নয়রে নয়রে
এই তো সংক্ষিপ্ত মিলন। এখানে আত্মনিবেদনের কোনো সুযোগ নেই। সারা দিনের পরে গোপাল, আমার গোবিন্দ গোপাল কি করলেন? এই মায়ের ঘরে গেলেন। সারা দিনের পরে গোপালকে পেয়ে গোপালের আরতি। এবার একটু আরতি, একটা প্রদীপ আরতি করে নন্দ, আরতি করে নন্দ রানী বালক মুখ হে, বালক মুখ হে, গোপাল মুখ হে। আরতি করে রানী গোপাল মুখ হে, বালক মুখ হে, গোপাল মুখ গোপালের আরতি হচ্ছে। গোপাল মুখ হে, গোপাল মুখ হে, বালক মুখ হে। রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত হারি, সুন্দরীগণ উল্লত দুই সখাগণ করতালি। রম্ভা ফল ঘৃত পুষ্প রচিত হারি, আর সুন্দরীগণ উল্লত সখাগণ করতালি। সবাই মিলে চুলো ধরি দেন। সুন্দরীগণ উল্লত সখাগণ করো পালি, সুন্দরীগণ উল্লত সুগণ করো পালি। আজ গোপালের আরতি করে, গোপালের আরতি করে, গোপালের আরতি করে, পঞ্চপ্রদীপ জ্বালাইয়া গোপালের আরতি করে। এখন গোপালের আরতি হয়ে গেল। আরতির পরে গোপালের সেবা। এবং গোপালের সেবা দিলেন আপনারা। গোপালের সেবার পরে গোপাল মায়ের কোলে, মা গোপালের সেবা দিয়ে কুসুম কোমল সজ্জায় গোপালকে ঘুম পাড়িয়ে রাখলেন। আর গোপাল, গোপালের রূপের বর্ণনা এই এখনই পরবর্তী লীলা হবে। গোবিন্দের রূপ বর্ণনা, সেই লীলা আপনারা স্মরণ করবেন। চমৎকার আপনারা ভক্ত, সত্যি আপনাদের চরণধলি আমরা কামনা করি। এইরকম অনুরাগী ভক্তের সঙ্গ যেন জন্মে জন্মে আমরা পাই, এই নিবেদন আপনাদের কাছে জানিয়ে এখানে আমাদের লীলা এখানে বিশ্রাম হবে। এবার জয় রাধা গোবিন্দ বলে